আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামী আবার সেই আন্দোলন রাজপথ সেই চেনা চেনাশোনা সেই রূপে আবার আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, স্ক্রিনে একেবারে হাজার হাজার নেতাকর্মী এবং ছাত্র জনতা জামাত ইসলামের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, আন্দোলন বিক্ষোভে অংশগ্রহণ করেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সিসিটিভি ক্যামেরায় দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এত পরিমাণ মানুষের সমাগম, এটা এটা কিন্তু আগামীতে কিন্তু আরো প্রখর হবে। কারণ এই জুলাই সনদ বাস্তবায়ন না হলে পারে এই যে বিএনপি যেগুলো রাজি হয়েছে, যেগুলো করতেছে তাদের ইচ্ছা মতন, একদম হাসিনার পথে হাঁটতেছে। সবকিছু দলীয়করণ, সবকিছু তাদের মন মতন, ইচ্ছা মতন, সম্পূর্ণভাবে। এমনকি হাসিনার চাইতেও দ্বিগুণ গতিতে এগিয়ে যাচ্ছে ফ্যাসিবাদের দিকে তারা। কারণ ক্ষমতায় 1.5 মাস হয় নাই, আসে নাই, সব জায়গা দলীয়করণ থেকে শুরু করে সবকিছু কুক্ষিগত করতেছে, সবকিছু মন মতন। হাসিনার চাইতে ফ্যাসিবাদ দেওয়ার জন্য দ্বিগুণ গতিতে বিএনপি এগিয়ে যাচ্ছে। এর ফলাফল ভালো হবে না, এটা আসলে জনগণ কোনোভাবে মেনে নেবে না। জনগণ জেগে উঠবে। বিএনপি ফ্যাসিবাদ হওয়ার আগেই পতন ঘটে যায় কিনা, এটাই আসলে এখন দেখার বাকি আছে। তো বিএনপিকে বলবো, দেখেন এই পথে হাইটেন না। জুলাই সনদ বাস্তবায়ন করেন, গণভোট বাস্তবায়ন করেন, সবকিছু মেনে নেন। ঠিক আছে, আপনার যে 72 সংবিধানের প্রেমে পড়ে নিজেদের পতন ডেকে আনতেছেন, এটা হচ্ছে সবচাইতে বড় কথা। 72-এর এই সংবিধানের প্রেমে পড়ে, যেটাকে খালেদা জিয়া বলছে ছুঁড়ে ফেলতে, আপনার সেটাকে ছুঁড়ে না ফেলে বরঞ্চ আপনার খালেদা জিয়াকে অমান্য করতেছেন। আর আপনারা বলেন জামাত সংবিধান ছুঁড়ে ফেলতে চাই, কারণ 71-এর পরাজয় এখানে লেখা আছে, পরাজয় গ্লানি জামাত ইসলাম সহ্য করতে পারে না, এই জন্য আপনার সংবিধান ছুঁড়ে ফেলতে চাই। তো জামাত যদি 71-এর পরাজয়ের জন্য যদি এই সংবিধান ছুঁড়ে ফেলতে চায়, তাহলে বেগম জিয়া কি কারণে ছুঁড়ে ফেলতে চেয়েছিল বলেন তোমাকে? বেগম জিয়া কি কারণে ছুঁড়ে ফেলতে চেয়েছিল? আপনারা তো 5 আগস্টের আগে বক্তব্য আছে, আপনার এই সংবিধানের প্রতি কতটা ক্ষোভ ছিল। এটা হাসিনা ইশতেহার, হাসিনা বানিয়েছে এই সংবিধান, আমরা বাদ করে দেবো, সংস্কার করব, এরকম তো অনেক বক্তব্য আপনাদের আছে। কিন্তু ক্ষমতা আসার পরে আপনারা সে আবার হাসিনার মতন হইতে ভাল লাগে আপনাদের। আহা আহা বিএনপি, আবার আপনাদের শখ যাচ্ছে হাসিনা হওয়ার জন্য। এত খায়েশ আপনাদের, 18 বছরের এই নির্মম নির্যাতন, ফ্যাসিবাদ সবকিছু ভুলে গেলেন, এখন হাসিনার মতন ফ্যাসিবাদ হবেন, এই শখ যাচ্ছে আপনাদের। এটা দেশের জনগণ মেনে নেবে? কি আছে আপনাদের সঙ্গে বলেন তো? নাই কোনো প্রশাসন, নাই কোনো আপনার রাষ্ট্রপতি, নাই কোনো সেনাপ্রধান, এগুলো তো এখনো চেঞ্জ করেন নাই। আন্দোলন শুরু হলে পরে আপনারা কয়দিন টিকবেন আল্লাহ জানে। ভালোই ভালোই মেনে নেন, এটা আপনাদের জন্য কল্যাণকর হবে, দেশের মানুষের জন্য কল্যাণকর হবে। না হলে পরিস্থিতি খুব খারাপ হবে, এর জন্য দায়ী থাকবেন আপনারা।